এই দিনগুলোতে হজ, এখন হজের মাস চলছে। আপনার হজের যে শিক্ষাগুলো, এটা আমাদেরকে একটু চিন্তা করলেই স্পষ্ট হয়ে যাবে যে গোটা পৃথিবীর থেকে মক্কায় মানুষ হজ করার জন্য যায়। এটা ইসলাম আসার পরে এমনটি নয়, ইসলাম আসার আগেও মানুষ আসতো হজ করার জন্য। এটার দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীর মানুষের যাওয়ার জায়গা একটাই। দুনিয়াতে যেমন হজ করার জন্য একটি ঘর তওয়াফ করতে হয়, একটি স্থানেই যেতে হয়, দ্বিতীয় কোন স্থানে যে হজ হবে না। প্রত্যেকটি মানুষের জায়গা হলো একটা, অর্থাৎ সবার ঠিকানা কবর, কবরের পরে হাসরের ময়দান, হাসরের ময়দানের পরে ফুলসেরাত, ফুলসেরাতের পরে জান্নাত। এবার হজের সাথে মিলান। হজ যারা করবেন সরাসরি আপনারা চলে যাবেন আরাফাতে। আরাফাতে যাওয়ার জন্য ক্লান্ত যেন না হয়, এই জন্য মিনাতে 8 তারিখে চলে যেতে হয়। আরাফাত সারাদিন থেকে রাত্রে এসে মুজদালিফায়, এরপরে মিনায়, এখান থেকে হজ শেষ। আর কাবা, তওয়াফ, সাই এগুলো আছে। তো এখন মিলান আখিরাতের সাথে, কবর, এরপরে আরাফাতের ময়দান, এরপরে ফুলসেরাত, এরপরে জান্নাত। জায়গা কটা হলো? 4টা। হজের সময় 4টা জায়গা, কাবা, মিনা, মুজদালিফা, আরাফা। এখানে শিক্ষা দিচ্ছে এই 4টা স্থান বা সময় পার করে সুখের দিন আসবে, সেটা হলো জান্নাত। এরপরে প্রথমেই যখন কাবা যাবে মানুষ তওয়াফ করবে। তওয়াফ কোথার থেকে শুরু করবে? হজরে আসওয়াদ থেকে। কেউ যদি বলে যে রুকনে ইয়ামানির থেকে শুরু করব, হজ হবে? হবে না। এই হজরে আসওয়াদ থেকে এইভাবে ঘুরতে হবে, সবাইকে এখান থেকে ঘুরতে হবে। এখন কেউ যদি বলে যে না, আমরা বাংলাদেশি মানুষ যারা নেতা খেতা আছি তারা এদিক দিয়ে ঘুরবো না, এদিক দিয়ে গরিবরা যাক, আমরা ধনীরা ঘুরবো এদিক দিয়ে, কি হজ হবে? এর মানে ইসলাম এটা বুঝাতে চাচ্ছে গায়ের জোর দিয়ে, নিজের বিবেক দিয়ে, আকল দিয়ে কোনো কাজ করলে সেটা আল্লাহ গ্রহণ করবেন না। যেভাবে আল্লাহ দিয়েছেন সেভাবেই করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা যেভাবেই বিধান দিয়েছেন এই কুরবানির, সেইভাবেই করতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। আজকের কুরবানির বিষয় নিয়ে আলোচনা কিছু এমন আসতে পারে যেটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে। কারণ হচ্ছে আমাদের আলাদিপুর মাদ্রাসা থেকে একটা ভুল ফতোয়া এই এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এর কারণে যেহেতু এখানে ছাত্র বাইরে থাকে, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, ঠাকুরগাঁ এসব জায়গায় চলে গেছে। এসব এলাকার ছেলে এখানে বেশি পড়ে। আর এগুলো সংশোধন করতে করতে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। ভাইরা আমার, এই জন্য আজকের খুতবায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে মাসআলাগুলো আলোচনা করব, খুব ভালো করে শুনেন, যেই মাসআলাগুলো আলোচনা করব প্রত্যেকটি মাসআলার জিম্মাদারি আমি নিচ্ছি ইনশাআল্লাহ। এর দায়ভার আমার। কোনো আলেমে দিন যদি বিরোধিতা করে এবং এটাকে ডিনাই করে, তাহলে আমি তার সাথে মুনাজারা, বাহাস, মুনাকাশা, মোকাবেলার জন্য যে কোনো সময় প্রস্তুত। আজকের দিন থেকে নিয়ে মোটামুটি 10 দিন এই এলাকায় থাকবো ইনশাআল্লাহ। যে কোনো দিন, যে কোনো সময় ডাকলে আমি হাজির হব। এই জন্য এই কথাটা বললাম যে কনফিউশন যেন আপনাদের মাঝে না থাকে, দ্বিধাদ্বন্দ্ব যেন আপনাদের মাঝে না থাকে।
আমি যেটা বলছি লেখাপড়া করে বুঝে সুঝে দেখে শুনে বলছি, যেটার মধ্যে সন্দেহান করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সময় যেহেতু কম, আমি হেডলাইনগুলো বলি। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 8টা দিনের নাকি 10টি দিনের কসম খেয়েছেন আপনি। এই লায়ালিন আশর মানে রাত না, দিন বোঝানো হয়েছে। আর উলামায়ে কেরাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিন হচ্ছে সবথেকে উত্তম দিন। মাল আমালু আফজাল মিনহা ফি হা আও ফিহিন্না, এই দিনগুলোতে আমল করা সব থেকে উত্তম। সাহাবায়ে কেরাম বলছেন ওয়ালাল জিহাদ, হে আল্লাহর রাসূল জিহাদ এর থেকে উত্তম না? বলছে ওয়ালাল জিহাদ, জিহাদও না, তবে হ্যাঁ ইল্লা রাজুলুন খারাজা ইখাতিরু বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজি বিশাই, কোন ব্যক্তি যদি জান মাল সব কিছু নিয়ে গেছে, জান মাল মানে আপনার যা আছে সম্পদ সব কিছু নিয়ে গেছেন, আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, ঘরে কিচ্ছু রাখে না, সব কিছু দিয়ে যুদ্ধে যেয়ে জান মাল দুটাই বিলীন করেছেন, এইটাই হতো উত্তম। সুতরাং বোঝা যাচ্ছে এই 10 দিন এত পাওয়ারফুল যে যুদ্ধ করে জীবন দিয়ে সম্পূর্ণ মালকে আপনার আল্লাহর রাস্তায় উৎসর্গ করা, তার সাথে তুলনা করা হচ্ছে। এটা শুধু এটা থেকে নিচে, তাছাড়া বাকি যত আমল আছে পৃথিবীতে তার থেকে উত্তম হচ্ছে দিনে আমল করা। আমরা কি করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরবাউ কালিমাত, 4টি কালিমাত অত্যন্ত পাওয়ারফুল। এই 4টি কথা সব সময় বলবে। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনার বলবেন, কখন বলবেন আমি পরে বলতেছি। তবে আমাদের 10 দিনে কি করব? বেশি বেশি জিকির করব, বেশি বেশি নফল সালাত পড়ব, আর 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখবো। যদি 9 তারিখে আরাফাতের দিন আমরা রোজা রাখি, তাহলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় আলোচনা, আমরা এই জিকিরটা কখন করব? এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কখন করব আমরা? এটা 2 প্রকার জিকির, 2 প্রকার, আল মুতলাক আর মুকাইয়াদ। মুতলাক মানে আম সাধারণ জিকির, এটা হচ্ছে 1 তারিখ থেকে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখার থেকে নিয়ে আপনার চলতেই থাকবে 13 তারিখ পর্যন্ত, সব সময় এটা চলতে থাকবে। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাকে বলা হয় মুকাইয়াদ। এটা নির্দিষ্ট সময় আছে। এটা কখন? আমরা যারা বাংলাদেশে বসবাস করি, অর্থাৎ হজে যাই নাই, হাজি যারা না, তারা অর্থাৎ যারা হজের অবস্থায় নাই, সকল মুসলমান আপনার ঈদের দিন ফজরের সালাত থেকে নিয়ে আইয়ামে তাশরিক অর্থাৎ 13 তারিখ পর্যন্ত, সূর্য অস্তায় যাওয়া পর্যন্ত এটা বলতে থাকবে। 5 ওয়াক্ত সালাতের পরে বলবে, আর বাকিগুলো সব সময় বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইত্যাদি ইত্যাদি যত দোয়া আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে 4র্থ নাম্বার, ঈদের দিন সুন্দর করে গোসল করতে হবে। 5ম নাম্বার, ভালো পোশাক পরতে হবে। ভালো মানে নতুন না, যেটা ভালো আপনার সেটাই পরবেন। 6 নম্বর, আতর খুশবু লাগাবেন। 8 নম্বর না 7 নম্বর, রাস্তা চেঞ্জ করবেন। এক রাস্তা দিয়ে যাবেন, আসার সময় আরেক রাস্তা দিয়ে আসবেন। 8 নম্বর, বেশি বেশি তাকবীর বলতে বলতে যাবেন। 9 নম্বর, আপনার 4 দিন সিয়াম রাখা হারাম, অর্থাৎ ঈদের দিন পরে 3 দিন রোজা রাখা যাবে না। 10 নম্বর, আপনার ঈদের সালাত সম্পর্ক হচ্ছে চাঁদ দেখার সাথে।
যে যে এলাকায় বসবাস করে ওই এলাকায় চাঁদ দেখলে ঈদের সালাত পড়বে, নাহলে পড়বে না। অনেকে আবার সৌদি আরবের সাথে আপনার ঈদ পালন করে, এটা অনুমতি নাই, ইসলাম এটা বলে নাই। শর্টে আমি বলে যাচ্ছি, ঈদের সালাতের আগে পরে কোনো সালাত নাই। 12 নম্বর খুতবা শুনবেন। 13 নম্বর খুতবা শোনার পরে তাহানিয়া, অর্থাৎ একজন আরেকজনকে মোবারকবাদ জানানো। শব্দটা এমন হবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এতটুকু বললেই হবে। যদি আরেকটু বাড়িয়ে দেন সমস্যা নেই, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম সালিহাল আমাল কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। কেউ যদি বলেন ঈদ মোবারক, কোনো সমস্যা নেই, ঈদ মোবারক বললেও কোনো সমস্যা নাই। কোলাকলি করা যাবে কিনা? জি, কোলাকলি যদি অভ্যাসগত করেন, আমাদের এলাকায় এটা চলমান আছে, ইসলাম হিসাবে করা হয় না, সুন্নাত মনে করে না, দিন মনে করে না, এমনি করে মানুষ ভালোবাসা মহব্বত দেখানোর জন্য, তাহলে আর কোনো সমস্যা নাই, করতে পারে। আর যদি দিন মনে করে সুন্নাত, তাহলে করা যাবে। 14 নম্বর হচ্ছে উদহিয়া, কুরবানি। কুরবানির বিধান কি? কুরবানির বিধান হচ্ছে সমস্ত উলামা কেরামের নিকটে সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ যার ক্ষমতা আছে করবে, ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ না করে গুনাহগার হবে না। তবে হানাফি মাযহাবে ব্যতিক্রম আছে, তারা বলছে যাদের ক্ষমতা আছে তাদের জন্য ওয়াজিব, না করলে গুনাহগার হবে। তবে এটা দলিল ভিত্তিক কথা নয়। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ইচ্ছাকৃত কুরবানি করতেন না এবং বলতেন এই জন্যই করলাম না যাতে মানুষ এটা মনে না করে যে কুরবানি দেওয়া ওয়াজিব। আশা করি ক্লিয়ার হয়েছে। উত্তম কুরবানি না পশু, কুরবানি পশু কি হবে? 16 নম্বর, 15 নম্বর বাহিমাতুল আনাম কোরআনের মধ্যে আছে। বাহিমাতুল আনাম বলা হয় উট, গরু, গরুর সাথে মুষ, অর্থাৎ দুটাকে সেম সেম করা হয়েছে। সমস্ত উলামায়ে কেরাম ইজমা এবং ঐক্যমত যে মুষ আর গরু একই জিনিস, গরু যেমন কোরবানি দেওয়া যাবে, আপনার মুষেরও কোরবানি দেওয়া যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এই পশুর মধ্যে আচ্ছা উট, গরু, খাসি বা ছাগি, বকরি যেটা বলি আমরা, এরপরে ভেড়া ভেড়ি বা দুম্বা, এই পশুগুলি কুরবানির জন্য প্রযোজ্য, এছাড়া কোনো পশু কুরবানি করা যাবে না। এবং গৃহে পালিত হতে হবে। বন গরু, বন কিছু পাওয়া যায়, ঘোড়া কুরবানি হবে না, গাধা মাধা যা চলে তো চলবে না। এরপরে কুরবানি উত্তম কোনটা? উত্তম হচ্ছে 16 নম্বর, প্রথমে উট, তারপরে গরু, তারপরে আপনার খাসি অর্থাৎ ছাগল টাগল যে আছে, এরপরে আপনার ভেড়া দুম্বা ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মসজিদে প্রথম প্রহরে যারা আসবে উট সাদকা করে নেকি পাবে, দ্বিতীয়তে গরু, এটাই সিরিয়াল কুরবানিত। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে 17 নম্বর হচ্ছে আল ইশতিরাক ফিল উদহিয়া, কুরবানিতে ভাগে দেওয়া যাবে কিনা। দেখেন, একাই কুরবানি দেওয়া উত্তম। আপনি একাই একটা বাড়িতে থাকেন, আর এক বাড়িতে 5 ভাই থাকা সমান সমান না, এটা যেমন সমান না, ওটা সমান না। একা এটা উত্তম, এটা সবাই জানি আমরা। একটা মোটরসাইকেল আছে, একজন ব্যবহার করে, কিন্তু অনেক সময় অনেক ফ্যামিলি আছে 3-4 ভাই সবাই ব্যবহার করে, অবশ্যই ডিস্টার্ব হয়। একজন নিয়ে গেছে, আরেকজন প্রয়োজন আছে, নিতে পারবে না। তো একা কুরবানি দেওয়া উত্তম, নিঃসন্দেহে কোনো দ্বিমত নেই। তবে ভাগে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, জায়েজ। এবং এটা অপছন্দনীয়, মাকরুহ, এসব শব্দ ব্যবহার করা যাবে না। অনেকে বলে যে কার কথা আপনি ভাগে দিতে যাচ্ছেন, ভাগে কেন দিতে যাবেন? আমার মন চাচ্ছে আমি দিব, কেন দিব? কার কথাই দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগে কুরবানি দিয়েছেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আমি ভাগে কুরবানি দিতে যাচ্ছি। আপনি নিষেধ করার কেটা? আপনি এতটুকু বলতে পারেন যে একাদের উত্তম, যেটা আমরা বলছি একাদের উত্তম, আর ভাগে জায়েজ আছে কোন পশুতে? উটে, গরুতে, মুষে, এই 3টি পশুতে, এছাড়া অন্যতে ভাগে দেওয়া যাবে না। ভাগটা কিভাবে হবে? ভাগটা 2 ধরনের। আল ইশতিরাক ফিস সাওয়াব,
আল ইশতিরাক ফিস সামান, একটা হচ্ছে নেকিতে অংশীদার বানানো। যেমন আপনি একটা খাসি কোরবানি দিবেন, আপনি নিয়াত করবেন যে আল্লাহ এটা আমার পরিবার, ছেলে মেয়ে, সন্তান, বাবা মা, যাকে যাকে চাবেন সবাইকে আপনি এখানে অংশীদার বানাতে পারেন নেকিতে। আপনি একা না দিয়ে সবাইকে অংশীদার বানিয়ে দিবেন, এটাই সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা আন্নী ওয়া আন আহলি বাইতি, আল্লাহ এটা আমার পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। দ্বিতীয় কোরবানি দিয়েছেন উম্মতের জন্য যারা কোরবানি দেননি। সুতরাং কোরবানি দেওয়ার সময় পরিবারকে অবশ্যই অংশীদার বানিয়ে দেবেন, এই নিয়ে কাউরি দ্বিমত নাই। এখন দ্বিমত হচ্ছে আল ইশতিরাক ফিস সামান, টাকা দিয়ে ভাগ জোগানো, একটা গরুতে 7 জন। এই মাসালায় কোনো দ্বিমত আছে কিনা? মোটামুটি বলা যায় 1000 বছর থেকে এ নিয়ে কোনো দ্বিমত নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা কথা পাওয়া যায়, উনি বলেছেন যে না, চলবে না। আমার বিশ্বাস ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই কথা বলতে পারে না। উনি হচ্ছেন ইমাম দারুল হিজরা, মদিনার ইমাম, এত বিশাল বড় আলেম, সুন্নাহ বিরোধী কথা কখনো বলতে পারেন না। তার নামে চালিয়ে দেওয়া হয়েছে, যার কারণে ওলামায়ে কেরাম আপনার ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথাকে নেয় নাই। কেন নেন নাই? এই জন্য যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন, আকুলু ইয়াওম কাওলান ওয়া গাদান আকুলু কাওলান আখার, আমি আজকে একটা ফতোয়া দিই, কালকে ওটা চেঞ্জ করে আরেকটা দিই। কাওলি ইউখাদ ওয়া ইউরাদ, আমার কথা নেওয়া যাবে, নিক্ষেপ করা যাবে, প্রত্যাখ্যান করা যাবে। আর প্রত্যেকেরই কথা আপনার নেওয়া যাবে, প্রত্যাখ্যান করা যাবে, ইল্লা সাহিব হাদাল কবর, ইল্লা সাহিব হাদাল কবর, এই কবরবাসীর কথা ছাড়া কাউরির কথার কোনো দাম নাই। নিতেও পারেন, ছেড়েও দিতে পারেন, প্রত্যাখ্যান করতে পারেন। সাহেবুল কবর কেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে এইভাবে হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছিলেন, কারণ মসজিদে নববীতে উনি ক্লাস নিতেন। এখন তো মসজিদে তালা থাকে, আপনাদের আলাদা করে বিল্ডিং করা লাগে, মানে খরচ বাড়াই দিয়েছে আমরা। এটাই মাদ্রাসা, এটাই মসজিদ, এটাই আদালত, এটাই সব কিছু। এখানে ঘুষ টুস চলবে না, এর জন্য আমাদেরকে আলাদা করে কাচারি বানাইতে হয়, ইউনিয়ন কাউন্সিল বানাইতে হয়, ওখানে গুদাম ঘর বানাইতে হয়, মেলা কিছু, এক কথায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম গোটা অর্ধ পৃথিবী শাসন করেছে এই মসজিদ থেকে, তা আবার পাকা মসজিদও ছিল না। যা হোক, এদিকে যাওয়ার সময় নাই, এমনি আপনাদের সময় কম। তাহলে আপনার কি বলছিলাম স্যার, কোথায় হারিয়ে গেল লাইন? জি, নাকি আপনারা হারিয়ে গেলেন? এই যে একজন শ্রোতা পেয়েছি, মাশাআল্লাহ। যা হোক, খুতবাতে এরকম পরীক্ষা করা ঠিক না, কিন্তু মন দিয়ে শুনছেন না আপনারা। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথাটাকে কেউ গ্রহণ করেনি, এটা বুঝাইতে চাচ্ছি। কাজে এটা 1000 বছর আগে এটা ফিনিশ হয়ে গেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা যদি কেউ নিয়ে ফতোয়াবাজি করে, তাহলে বলবো এটা মূর্খ, এটা কোরআন সুন্নাহ বুঝে না। কোথাও নিষেধ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি 7 ভাগে দিয়েছেন। এখন বলতে পারে যে 7 ভাগে কুরবানি আপনার দিয়েছেন, কই মকিম অবস্থা তো কখনো দেন নাই। দিয়েছেন কোথায়? সফর অবস্থায় দিয়েছেন। সফর অবস্থায় তায়াম্মুমের আয়াত নাযিল হয়েছে, মকিম অবস্থায় হয়নি। তো কি তায়াম্মুম চলবে না? অবশ্যই চলবে। 36টা মাসালা আছে সফর অবস্থায়, রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই বিধান এসছে। 36টা মাসালাকে আপনি কি প্রত্যাখ্যান করতে পারবেন? একটা পারবেন না। তাহলে সফরে করেছেন বলে আপনি বলবেন যে হজরে করা যাবে না, মকিম অবস্থায় করা যাবে। আমি
মুকিম অবস্থায় সাহাবায়ে কেরাম কেন কুরবানি করেন নাই ভাগে, এটার 11টা কারণ বর্ণনা করেছিলাম, কিন্তু আজকে সে সময় নাই। আপনাদের টাইম হিসাবে আর 4 মিনিট কেমনি, তাহলে এটা পকেটে রাখি, 27টা দেওয়া যাবে না, যা মুখস্থ আছে তাই। ভাইয়ের আমার, ভাগে কোরবানি দেওয়া যাবে, কোনো দ্বিমত নাই। এক কথা বললাম, কয়জন? 7 জন। এর কমে দেওয়া যাবে কিনা? জি, কমে দেওয়া যাবে। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, উঠবে 7 জন। উঠেও 7 জন। অনেকে বলে থাকেন উঠে 10 জন দেওয়া যাবে, ওই হাদিস দুর্বল এবং বিশুদ্ধ হাদিসের বিপরীতে চলে গেছে, তাই ওটা মানসুখ, রহিত হয়ে গেছে। উঠো 7 জন, গরুতেও 7 জন। কেউ যদি চায় 2 ভাই মিলে দিবেন, দিতে পারবেন, আমরা বেড় লাগাই দিই। 7 জন দিতে পারবে, 7 পরিবার দিতে পারবে না। আবার এই ঝামেলা, এ কথা বলতে কে বলছে আপনাকে? বেড় লাগান কেন ভাই? 7 পরিবার থেকেই তো একজনে টাকা দিচ্ছে, তা আপনি 7 পরিবার ঢোকাচ্ছেন কেন? বেড় লাগাচ্ছেন কেন মাসালার মধ্যে? সোজা জিনিসকে ব্যাখ্যা করছেন কেন? 7 জনই তো বলছেন যে 7 জন ভাগে কুরবানি দিতে পারবে, তো এখানে আবার রিপ্লাই করা দরকার আছে যে 7 জন বলছি, 7 পরিবার না। এর কারণ আছে। কোনো সময় বলছেন ভাগে কুরবানি দেওয়া যাবে না, এখন বলতেও পারে না যে আমি ভুল করেছি, তখন আবার প্যাঁচ লাগিয়ে বলছেন যে 7 জনের কথা বলছি, 7 জনে দিতে পারবেন, 7 পরিবারে না। প্যাঁচ লাগা কথায়। ভাইয়ের আমার, 7 জন, 6 জন, 5 জন ইত্যাদি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। গোস্ত ভাগ কিভাবে করবো? 2 জন দিবেন 50-50, 3 জন 3 ভাগ, 4 জন 4 ভাগ, 5 জন 5, 6 6, 7 7। বলছেন যে আরো কিছু সুবিধা করে দেন। হ্যাঁ, একজন বলছে আমি 4 ভাগে একাই নেব, আরেকজন বলছে ঠিক আছে 3 ভাগ আমি নেবো, দিতে পারবেন, সমস্যা নেই। 3 জনে 3 ভাগ নিবে, বাকি আরেকজন বাকি 4 ভাগ নিবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, একদমই সহজ। ইসলাম ইসরিন, আসান করে দিয়েছেন আল্লাহ, আর আমরা এটাকে কঠিন বানাচ্ছি। কলমনাগার ঈদগাহর মাঠে যখন এই মাসালা বলেছিলাম, বড় বড় হুজুররা বিরোধিতা করেছিলেন, এখন তারা স্বীকার করছে যে না ঠিক আছে। আরো হুজুর বিরোধিতা করেছিলেন, বইয়ের নাম্বার পৃষ্ঠা টিষ্ঠা দিয়ে বলেছিলাম, এখন তারা আলহামদুলিল্লাহ মেনে নিয়েছে। মেনে নিতে হবে, উপায় নাই, রাস্তা এটাই। আপনার থেকে বড় বড় আলেমদের বক্তব্য আমি দিচ্ছি, আপনার বক্তব্য কি দাম আছে আমার কাছে? কোনো দাম নেই। এবং উসুল কওয়ায়েদ দাওয়াবের যারা বুঝে ইসলামের, তারা এই মাসালায় দ্বিমত করবে না। এই জন্যই যে 7 জন যেখানে দিতে পারে, পরে কমে দিতে পারবে না, এমন উসুল পৃথিবীতে কোথাও নাই ইসলামে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এবার গন্ডগোলের মাসালা। গন্ডগোলের মাসালা কি? এগুলো জানা ছিল না যে 2 জন 3 জন যাওয়া যাবে, কাজে হয়তো গন্ডগোল হতে পারে। কিন্তু গন্ডগোল যেটা জানা আছে, 3 ভাগ করবো না করবো না, না কয় ভাগ করবো? গরু গোস্ত 3 ভাগ করে আসছি আমরা, যুগ যুগ ধরে, আমার জন্ম থেকে, যখন থেকে হুঁশ হয়েছে, 3 ভাগ করে আমরা দেখতেছি। হঠাৎ করে আপনার কত সালে মনে হচ্ছে না, ফতোয়া আলাদিপুর থেকে বের হয়েছে 6 ভাগ করে 1 ভাগ দিয়ে দিতে হবে। এই ফতোয়া ছিল হিংসার বহির্ভূত না বহিঃপ্রকাশ। আমার প্রতিবেশী 20 কেজি গোস্ত পেয়েছে, আর আমি খাসি কুরবানি দিয়ে মাত্র 8 কেজি টিকেছে আমার, বুঝলেন? 8 কেজি টিকেছে, 3 6 18 না, 3 ভাগ করে আমার মাত্র 8 কেজি টিকেছে, বাকি সবই চলে গেছে। হ্যাঁ, কুরবানি না দিয়ে ও পেয়ে গেল 20 কেজি, আর আমি পেলাম 8 কেজি। এটা হলো নাকি? মুফতি সাহেবও দেখছে যে হ্যাঁ আমার প্রতিবেশীও তাই পেয়েছে, তখন ফতোয়া বের করলো 6 ভাগ করে 1 ভাগ 10-এ দিয়ে আসেন, আর বাকিটা আপনার। ভালো করে শুনেন, এমন কাজ যারা করবেন, কুরবানি হবে না, হবে না, হবে না, হবে না, 1000 বার বলছি, হবে না, হবে না, হবে না। আপনি দিন পরিবর্তন করেছেন। উদহাইয়া ইবাদা, কুরবানি হচ্ছে ইবাদত, আর ইবাদত তাওকিফিয়া, দলিল ভিত্তিক হতে হবে, দলিলের বাইরে বিন্দু পরিমাণে দিক করা যাবে না। এটা হচ্ছে শরীয়ত। যত বড় মুফতি হন না কেন, আপনার কোনো অধিকার নাই এখানে হস্তক্ষেপ করা। বলছেন আপনার কি দলিল আছে? জি, কোরআন বলছে ফাকুলু মিনহা ওয়াতুইমুল কানি' ওয়াল মু'তার, সূরা হজ। তুমি খাও, তোমরা খাও, যারা চাই না তাদেরকে দাও, যারা চাই তাদেরকে দাও। কেমন? নিজে খাও,
চাই যারা তাকে দাও, চাই না তাকে দাও। কটা হয়ে গেল? কোরআনই তো বলছে তিনটা, আপনি বলছেন তিনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নিজে এক ভাগ খাইতেন, এক ভাগ দিতেন, যারা চাইতেন না, যারা চাইতো তাদেরকে এক ভাগ দিতেন। হয়ে গেল তো হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? এইভাবে এক ভাগ এখানে রাখতেন, এক ভাগ এখানে রাখতেন, এক ভাগ এখানে রাখতেন। এই তিনজনকে তিন শ্রেণীর মানুষ নিয়ে নিতেন। এক ভাগ নিজে, এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশী, আর এক ভাগ আপনার গরিব মিসকিনকে দিতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কাজ করতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একই কাজ করতেন। আর আমরা ফতোয়া পেলাম কোথায় 6 ভাগ করতে হবে, আবার এক জায়গায় দেখছি 8 ভাগ করে। তামাশা চলছে ধর্ম নিয়ে, যার কারণে আজকে ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আপনার কাছে বই নাই, এই জন্য আপনি আকল দিয়ে আমার সাথে যুদ্ধ করবেন, এটা হতে পারে না। এখন নেটের যুগ, পকেটে পৃথিবীর সমস্ত বই ঘুরে বেড়াচ্ছে। চোখ থাকলে দেখেন, আর আরবি যদি না বুঝেন তাহলে কথা বলবেন না, আপনার অধিকার নেই। আপনি বাংলা পড়া বলবি, আপনাকে চারানাও দাম দিই না আমরা। ধর্মের জ্ঞানই নাই আপনার, 2-4টা বই পড়লেই মুলবি হওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু শুকরান লা ফাখরান, আমি অহংকার করে কথা বলি নাই, বোঝানোর জন্য বলছি। এই জন্যই যে কিছু মুলবি আছে, এই টুপি পাগড়ি মাথায় দিয়েছেই বলে মুলবি হয়ে গেছে। ও বড় বড় আলেমদের সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করে। এই জন্যই দুঃখের সাথে কথাটা বলছে। ভাইয়ার আমার, গোটা বাংলাদেশে না, ভারত পর্যন্ত মোনাজারা বহাস করে বড় বড় হুজুরকে বাড়ির ভিতরে দরজা বন্ধ করে বসে থেকেছে, ভয় আসে নাই। আর আপনি আমাকে তেড়ে নিয়ে বেড়ান, নির্লজ্জ কোথাকার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমার কথা কষ্ট পাইলে ক্ষমা করবেন, বোঝানোর জন্য বলছি। 3 ভাগ করে 1 ভাগ 10-এ দিবেন কি দিবেন না? মৌলানা সর্দারের কাজ কি? মৌলানা সর্দারের কাজ বিয়ে বাড়িতে সুপারি পান বন্টন, আর এই কুরবানির গোস্ত নিয়ে চেয়ার নিয়ে বসে থাকা, আর ফেতরা নিয়ে বসে থাকা ছাড়া কোনো কাজ আছে? আগেকার মৌলানা সর্দাররা সব কিছু সমাধান দিতেন সমাজে। এখন তো কাজ নাই আপনার, তো আপনি কেন চেয়ার নিয়ে বসে আছেন? মৌলানা সর্দার রাগ করিয়েন না, মৌলানা সর্দার রাগ করিয়েন না। সিস্টেমটা হয় ভেঙে দিতে হবে, আর না হলে সিস্টেমটা অত্যন্ত ভালো, আমার পছন্দ। 3 ভাগ দিয়ে দিচ্ছেন, আবার মাথা পিছু ভাগ হয়ে আপনি আবার 2 কেজি পেয়ে গেলেন। এটা কি করবেন? এখানে তো মুফতি সাহেব দলিল দিয়েছেন কি আবার ফেরত নেব, কুকুরের মতো, যে কুকুর বমি করে খেয়ে নেয়। হাদিস সেট করে ফেলছেন। আমি হাদিস পড়ার সময় নেই, আপনাদের সময় পার হয়ে গেছে। 5 মিনিট পর্যন্ত নেওয়া যায় নাকি? 2 মিনিট আছে, সময় দিবেন নাকি শেষ করে দেব? বহুদিন পরে আপনাদের এখানে ডেট করে আসছি। ডেট করে আসা মানে একটু সময় না দিলে কেমনে হয়? আর একটু আপনারা সামনে এগিয়ে বসেন, তাহলে পিছনে মানুষ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, জায়গা পেয়ে যাবে। ভাইয়ের আমার, এই যে ফেরত দিচ্ছেন, নিতে পারবেন কিনা? হাদিসে যেটা আছে, কেউ যদি কাউকে গিফট করে দেয়, অর্থাৎ আমি আপনাকে আমার ঘড়িটা গিফট করে দিলাম, হাদিয়ে দিয়ে দিচ্ছি, এক দান করে দিলাম, বের হয়ে যে আমাকে বলছে কাকে ঘড়ি দিলেন আপনি, ও তো আপনার ব্যাপারে যাইতে বলছিল, উল্টাপাল্টা কথা বলে। তাই আয়সা আমি বললাম, ভাই আপনাকে ঘড়ি দেওয়া যাবে না, ফেরত দেন। আপনার থেকে বেশি অভাবী গরিব মানুষ আছে, তাকে দেব। এই যে দিয়ে আমি আবার নিলাম কোনো কারণবশতে, ব্যক্তি কারণে, এটার কথা বলা হয়েছে। কুকুরে বমি করে খেয়ে নেয় যেমন, দান করে নিয়ে নেয় যে সে ব্যক্তি তেমন। কোথাকার হাদিস কোথায় লাগেছে? এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বড় সর্দারের কাছে যে গোস্ত দেন, এটা কি দান করে দেন না জমা রাখেন? আমার বাবা তো আমাকে একদিন বলছে, এই বেটা যাও তো গোস্তটা জমা করে এসো। জমা বলে না যে দান করে আসো। আপনারা বলেন জমা করে আসি, এবং সবার মাথার মধ্যে আছে আবার বেঁচে গেলে ওই গোস্তটা আবার দিবে আমাদেরকে, পাওয়া যায়, আছে না? সুতরাং এটা নিয়ে নিলে কোনো সমস্যা নাই। নিয়ে কি করবো? 3 ভাগের 1 ভাগ তো দিতে হবে না, জরুরি তো না আপনার যে দিতে হবে। আপনার যদি প্রয়োজন থাকে আপনি তো অর্ধেকও খেতে পারবেন, প্রয়োজন যদি না থাকে অর্ধেক খাওয়াও যায় না। আপনার গ্রামে কেউ কুরবানি দেয় না, আপনি একাই দিয়েছেন। আপনার পরিবারে 1 কেজি নিয়ে 5 কেজি নিয়ে রেখে বাকি সব বন্টন করতে হবে আপনাকে, অর্থাৎ সময় সাপেক্ষে স্থান কাল পাত্র হিসাবে আপনার কাজ করতে হবে, এক কথায়। কারণ কুরবানি হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। শুধুমাত্র আল্লাহ আপনার অন্তর দেখবে, এই অন্তর খালি করার জন্য কুরবানি দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের ভালোবাসা যখন এই অন্তরে বসে যায়, তখন
ওই অন্তরকে খালি করার জন্য বলছে বেটাকে কুরবানি করো, ইসমাইলকে কুরবানি করো, রাখা যাবে না। ভাইয়ের আমার, আপনার অন্তরে যখন দুনিয়ার ভালোবাসা সৃষ্টি হয়ে যায় 11টি মাস বা 12টি মাস, তখন একদিন আপনাকে পরীক্ষা করে আল্লাহ, দেখি কেমন কুরবানি দেওয়ার কি করে এই বস্তুর সাথে। সব ফ্রিজে ভরো না, ফকির মিসকিনকে দিয়ে খাও, এটা। আর আল্লাহ পাক রব্বুল বলেছে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ ফাসাদাতা, আসমান জমিনে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহ থাকলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, এমনি ভাবে কাউরি অন্তরে এক আল্লাহর ভালোবাসা ছাড়া যদি কাউরির ভালোবাসা ঢুকে যায়, এই অন্তরটা ধ্বংস হয়ে গেছে। এই জন্য পরিষ্কার করার জন্য কুরবানি। আর আপনি গোস্ত নিয়ে এখানে এত ঝগড়াঝাটি করবেন, যার ঠ্যাং পাননি তো পাননি, কি হয়েছে আপনার? আমি একবার কুরবানি ঢাকায় দিয়েছিলাম, মাথাও পাইনি, ভুটিও পাইনি, নাড়ি ভুড়িও নাই, ঠ্যাংও নাই, তো কি হয়েছে? আলহামদুলিল্লাহ, ঝামেলা মুক্ত হয়ে গেছি। সমস্যা কোথায়? আল্লাহর জন্য কুরবানি। ভাইয়ের আমার, কুরবানির পশুর এই যে গোস্ত, এটা 3 ভাগ করা সুন্নাহ, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব না, অর্থাৎ অবস্থার উপরে এটা ব্যবস্থা নিতে হবে। কুরবানির পশু জবাইকারীকে এখান থেকে কিছু দেওয়া যাবে না, তবে হ্যাঁ গিফট হিসাবে দিতে পারে। আপনি তাকে বলেছেন আমার গরুটা জবাই করবেন, আপনাকে 5000 টাকা দিয়ে দেবেন, 5000 টাকার জন্য বেচারা গেছে। এরপরে আপনি খুশি মনে তাকে কিছু দিয়ে দিলেন, সমস্যা নেই, যেহেতু আপনার সাথে কন্ট্যাক্টই আছে টাকাই, কাজে এটার সাথে সম্পর্ক না, এটা গিফট হিসাবে ধরে নেওয়া হবে। আর কুরবানি পশুর কোনো অংশ বিক্রি করা যাবে না, এমনকি চামড়াও বিক্রি করা যাবে। তাহলে কি করবেন? তাহলে গরিব মাদ্রাসায় দিয়ে আসেন, যেখানে গরিব বাচ্চারা পড়ে, লেখাপড়া করে। আপনার গ্রামে গরিব আছে, দিয়ে দেন। যদি এটা না পারেন, আরো ফকির আছে, একজনকে দিলে আরো কি হবে, তখন আপনি বিক্রি করে, ফকিরের যদি উপকার থাকে এখানে, তখন বিক্রি করে টাকা ইনসাফের সাথে বন্টন করে দিবেন। আশা করি ক্লিয়ার হয়েছে। ভাইয়ের আমার, আমরা যা শুনলাম সেগুলো আলোচনা আমরা আমল করার চেষ্টা করব। 27টার মনে অনেক কিছু ছেড়ে দিলাম। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা এই সময় হলো না। আপনারা যদি জানতে চান সালাতের পরে জেনে নেবেন ইনশাআল্লাহ। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, যে কোনো সময় যে কোনো অবস্থাতেই আমাকে স্মরণ করলে আপনারা ইনশাআল্লাহ পাবেন। আর ঈদের সালাত পড়ার সুন্নাত তরিকা হচ্ছে, নিয়ম হচ্ছে, টাইম হচ্ছে সূর্য ওঠার 20 মিনিট পরে, 20 বা আধা ঘন্টা, বেশির থেকে বেশি আধা ঘন্টা, এরই মধ্যে সালাত পড়তে হবে। এটাই সুন্নাত। এখনো আরব দেশগুলোতে এভাবেই পড়ে। আর এই সুন্নাত না মানার কারণে আমাদের শামিয়ানা টাঙ্গিতে হয়। আবার দেখি আমার এক ছাত্র ভাই ফতুয়া দিয়ে দিয়েছে যে এটা হারাম, জায়েজ নেই। না, হারাম না, তার সাথে আমার কথা হয়েছে, বুঝিয়ে দিয়েছি এটা হারাম না। তো দরকারই কি আমার এই খরচ করা? সুন্নাত তরিকা আমাদের সালাত পরিচালিত হবে। বলে যে এত বড় জামাত মানুষ আসবে কেমনে? কি ফজর নামাজ পড়ে যেতে পারবে না 20 মিনিট, আধা ঘন্টায়? ফজর নামাজ পড়ে ডাইরেক্ট মাঠে যাবে, এটাই নিয়ম। এই নিয়ম চালু করেন ইনশাল্লাহ, সব কিছু সহজ হয়ে যাবে। কুরবানিও টাইম মতো করে নাস্তা খেতে পারবেন। কুরবানির দিন কুরবানি গোস্ত খাওয়া সুন্নাহ, সেটা করতে পারবেন। আর সালাতের নিয়ম হচ্ছে, আপনার ইমাম সাহেব ঈদের মাঠে কোনো বক্তব্য দিতে পারবেন না, আগে কেউ কোনো কথা বলতে পারবেন না, অনুমতি নেই। এই দেরি হয়ে গেল, আপনাকে দেখতেছি, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, এগুলো ইসলাম এলাও করে না। সৌদি আরবে আমরা দেখেছি, বসে আছি, ইমাম সাহেব আসে ইস্তউ, কোনো শব্দ নাই, আইসেই দাঁড়িয়ে হচ্ছে ইস্তউ, কাতার সোজা করেন। আশ্চর্য হয়ে গেলাম, একবার দাঁড়ালো না, কিছু বললো না, আইসি একদম এখানে ঢুকে কাউকে সালাম মোসাফা করেনি। এরা হচ্ছে ইমাম, এটাই হচ্ছে ইমাম, এটাই হচ্ছে মরদ, একে বলা হয় মরদ ইমাম। এর পিছনে সালাত হবে। আর যে ইমাম ডানে মামে তাকাবে, ও সভাপতি সাহেব এটা আছে, উনি তো সুদি লেনদেন করে, এর আওয়াজ করা যাবে না। ও ওখানে যে মেম্বার সাহেব আছে, তাহলে আওয়াজ করা যাবে না, এর পিছনে নামাজ হবে না। এটা ভাড়াটা ইমাম, ভাড়াটা ইমামের পিছনে সালাত হবে। ইমাম রাখতে হবে, সে নেতা, সে মন খুলে প্রাণ খুলে কথা বলবে, কারোর দিকে তাকিয়ে কথা বলবে না। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ইমাম সাহেব প্রথমেই আল্লাহু আকবার বলে সানা পড়বেন। সানা পড়া পরে 7টা তাকবীর দিবেন, 6টা দিলেও চলবে। এরপরে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়বেন। এরপরে রুকু করবেন, সিজদা করবেন, উঠবেন।
আল্লাহু আকবার বলে উঠে আবার 5টি তাকবীর দিবেন। এরপরে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা অন্য অন্য সূরা পড়ে তাশাহুদ পড়ে সালাম ফিরবেন। এরপরে খুতবা দিবেন। আজকে যে খুতবাগুলো হলো এই কিছু মেন পয়েন্টগুলো 15-20 মিনিটের মধ্যে আলোচনা করে বক্তব্য শেষ করবেন। এটা হচ্ছে নিয়ম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন।